এভাবে উচ্ছে আলু ভাজা তৈরি করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। মুছে মুছে এক থালা গরম ভাত কিন্তু এই দিয়েই খেয়ে নিতে পারবেন। এর জন্য প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু সর্ষের তেলেই এটা বানাতে হবে, তাহলে ঝাঁজ যেমন হবে স্বাদও তেমন হবে। সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে প্রথমেই একদম পাতলা পাতলা করে কেটে রাখা উচ্ছের টুকরোগুলো দিয়ে দেব ভাজার জন্য। উচ্ছেটাকে কড়া করে ভেজে নিতে হবে। উচ্ছে কড়া করে ভেজে নিলে কিন্তু উচ্ছের তেতো ভাবটা অনেকটাই কেটে যায়। যেহেতু উচ্ছেগুলো একদমই জালি, সেই জন্য উচ্ছের দানাগুলো আর বাদ দিইনি। যদি আপনারা একটু বড় সাইজের উচ্ছে নেন তাহলে উচ্ছের দানার অংশটা বা শ্বাসের অংশটা বাদ দিয়ে দেবেন, তাহলে দেখবেন খুব একটা তেতো কিন্তু লাগছে না। আর যদি একদমই জালি থাকে তো আর বাদ দেওয়ার প্রয়োজন নেই। উচ্ছেটাকে ভালো করে ভেজে নিয়েছি। উচ্ছে ভাজা হয়ে যাওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে এই ভেজে রাখা উচ্ছেটা তুলে নেব আস্তে আস্তে। আর এটা রান্না করতে কিন্তু খুব একটা বেশি তেলও লাগে না, অল্প তেলেই কিন্তু এই উচ্ছে আলু ভাজাটা তৈরিও হয়ে যায় আর খেতেও অসাধারণ লাগে। তুলে নিলাম উচ্ছে ভাজাটা। এবার এই তেলেই সরু সরু লম্বা লম্বা করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব ভাজার জন্য। আলুগুলো মোটামুটি হাফ ভাজা হয়ে আসলে এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি আজকে পেঁয়াজ দিয়েই বানাচ্ছি, তবে আপনারা যদি একেবারে নিরামিষভাবে বানাতে চান তাহলে কিন্তু এটা পেঁয়াজ ছাড়াও বানাতে পারেন, তাতেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর পেঁয়াজ দিলে কিন্তু স্বাদে একটা আলাদা ব্যাপার আসবে। আলুটা দেখুন মোটামুটি হালকা ভাজা কিন্তু হয়ে এসছে। এবার স্লাইস করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এর জন্য স্লাইস করে পেঁয়াজ কুচিটাই দেবেন কেটে, তাহলে বেশ আলু পেঁয়াজ আর উচ্ছে তিনটেই একই রকম দেখতে লাগবে আর ভাজাটাও একদম সমানভাবে হবে। আলু আর পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে আসলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। নুন আর হলুদ দিলে নুন দেওয়ার পর আরও খানিকটা নরম হয়ে আসবে। প্রথমে নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। উচ্ছে ভাজার সময় কিন্তু নুন হলুদ কোনো কিছুই দিইনি, তাই এখানেই এখন পরিমাণ মতো পুরো নুনটাই দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন পরিমাণে। আরও খানিকক্ষণ এটাকে ভালো করে ভেজে নিতে হবে। চাইলে আপনারা ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিতে পারেন, তাতে করে তেলও কম লাগবে আর খুব সহজেই নরম হয়ে আসবে। তবে এতে করে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোর দিকে রাখতে হবে। আর যদি খুন্তি চালিয়ে ভাজতে চান তো গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু বাড়িয়ে রেখে তাহলে ভাজতে থাকতে হবে। যে কোনো একটা পদ্ধতিতেই কিন্তু আপনারা করতে পারেন। একটু ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। মোটামুটি 2 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে এসছে, প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার যেটা করব সেটা হচ্ছে এর মধ্যে আগে থাকতে ভেজে রাখা উচ্ছেটা দিয়ে দেব। আলুটা যখন নরম হয়ে গিয়েছে তাহলে বোঝাই যাচ্ছে এটা পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে। এবার ভেজে রাখা উচ্ছেটা দিয়ে দিচ্ছি। উচ্ছেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার সব শেষে আসল জিনিসটা দিতে হবে, যেটা দিলে কিন্তু এই উচ্ছে আলু ভাজার স্বাদ একেবারে বদলে যাবে, সেটা হচ্ছে পোস্ত বাটা। পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথেই এখানে বেটে রাখা রয়েছে, তাই আলাদা করে আর লঙ্কা কুচি বা চেরা লঙ্কা ব্যবহার করলাম না। পোস্তর সাথেই যেহেতু বেটে রাখা ছিল সেটাই দিয়ে দিলাম। দিয়ে এবার একেবারে শুকনো হয়ে আসা পর্যন্ত কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকনা চাপা দিয়ে এটাকে রান্না করে নিতে হবে। যেই একেবারে শুকনো শুকনো হয়ে আসবে তখন বুঝতে হবে উচ্ছে আলু ভাজা কিন্তু তৈরি। এভাবে পোস্ত দিয়ে একবার বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে। তো এবার সার্ভ করে দিচ্ছি। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করতে ভুলবেন না।